হাই এভরিওয়ান, আজকে আমি ঘুরতে যাচ্ছি দিনাজপুর জেলা ওসমানপুর উপজেলায়। অনেকদিন পর আসলে যাত্রাটা, এবং আমি যে আমাদের যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের জঙ্গলের মধ্যে দিয়ে। হাই এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি দিনাজপুর জেলা ওসমানপুর উপজেলায়। সত্যিকার অর্থে এখানকার রাস্তাগুলো আসলে অসাধারণ এবং একদম নিরিবিলি পরিবেশ। ও আচ্ছা, নিচে ভাই নিচে। আমি এখন ওসমানপুর উপজেলার আবাসিক এরিয়ার মধ্যে আছি, অর্থাৎ বিভিন্ন কর্মচারীরা যেখানে থাকে। তো ছোটবেলায় আমার আম্মু এখানে আমাকে মাঝে মাঝে আনতো, কারণ একটা সময় আমার নানু যখন এই ওসমানপুর উপজেলায় চাকরি করতো তখন আমার আম্মু এদের কোনো একটা কোয়ার্টারে থাকতো। ওই পাশে জবা চামেলি বিভিন্ন কোয়ার্টার আছে, এবং আমার শুধু একটা জিনিস মনে আছে যে আম্মু আমাকে একদিন এরকম একটা যে কোনো একটা জায়গায় নিয়ে এসেছিল, এরপর এক আত্মীয়র বাসায় নিয়ে গেছিল। শুধু এতটুকু মনে পড়ে, সেই কত আজ থেকে 14-15 বছর পূর্বে। কত বদলে গেছে সবকিছু, এখন শুধু সব স্মৃতি। তো মাঝে মধ্যে এইসব জায়গায় আসি, ঘোরাফেরা করি, আর স্মৃতিগুলোর কথা মনে করার চেষ্টা করি, সেই দিনগুলো। দেখুন, এটা পুরোপুরি হচ্ছে একটা আবাসিক এরিয়া। এটা হচ্ছে ওসমানপুর উপজেলার প্লেগ্রাউন্ড। এখানে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো আমি যখন গোরাঘাট কেসিবুলার ডিসপ্লেন কলেজে পড়তাম, তখন হাই স্কুল থাকাকালীন আমাদের একটা স্কাউট কর্মসূচি হয়, এবং সেই হিসেবে আমি এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, আমি এবং আমার বন্ধুরা সহ। এছাড়াও স্কুল ভিত্তিক যে বিভিন্ন গবেষণা এরপর বিভিন্ন প্রতিযোগিতা হয়, সেই হিসেবেও এই জায়গাগুলোতে আসা হতে, কারণ বিভিন্ন স্কুলের যে প্রতিযোগিতাগুলো হয় বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন অলিম্পিয়াড, সেটা এই উপজেলাতে অনুষ্ঠিত হয়। সেই হিসেবে এই জায়গাগুলোতে আসা হতো। যেমনি রোজা আছি, তার মধ্যে যে রোদ, মানে সবকিছু মিলে আসলে অন্যরকম একটা, বুঝছেন কাকা? আমার পিছনে যে নান্দনিক মসজিদটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সূরা মসজিদ। এটি দিনাজপুর জেলার ওসমানপুর উপজেলায় অবস্থিত। এই মসজিদকে নিয়ে মানুষের বিভিন্ন জল্পনা কল্পনা রয়েছে। কারোর মতে এটা জিন দ্বারা তৈরি, আবার কেউ কেউ বলে এটা মানুষের দ্বারা তৈরি। তো মূলত কোনটা সঠিক কোনটা ভুল, এটা নিয়ে এখনো সন্দেহের মধ্যে আছে, এবং বিভিন্ন মানুষকে বললে এটা নিয়ে বিভিন্ন বিভ্রান্তি তৈরি করে। এই বিষয়ে মানুষ এখনো কনফিউজড যে আসলে এটা কে তৈরি করছে। বাট যেটা হোক, তবে এই মসজিদটা কিন্তু একটা অসাধারণ, খুব বেশি বড় না, বাট এটা নান্দনিকতা অন্যান্য মসজিদকেও ছাড়িয়ে গেছে। এবং এই মসজিদটা কবে প্রতিষ্ঠিত হয়েছে এই বিষয়ে কেউ জানে না, তবে এটা অনেকেই জানে যে এটা হচ্ছে হোসেন শাহী আমলের তৈরি মসজিদটা। এবং এটা নান্দনিকতা দেখুন, ছোট্ট একটা মসজিদ, এটা খুব বেশি বড় এরিয়া না, আর এটার সামনে রয়েছে বিশাল বড় একটা পুকুর। তো চলুন আপনাদেরকে পুকুরটা দেখে নিয়েছি।
আমার পেছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরা মসজিদের সামনে পুকুর। দেখুন পুকুরটাকে দেখে মনে হচ্ছে যে আয়তন বিশাল বড় এবং এটা হয়তো কোনো জমিদার আমলের পুকুর। আপনারা খেয়াল করে লক্ষ্য করবেন যে জমিদার আমলের যেসব পুকুর প্রত্যেকটা পুকুরের আকার বা সাইজ কিন্তু প্রায় একই রকম, বিশাল বড় বড় হয় এবং বিশাল বড় পার হয়। তো এটাও জমিদার আমলের পুকুর এবং এটা আমরা যে শুনছি যে হোসেন শাহী আমল, সে হোসেন শাহী আমলের এটার সেই জমিদারি পুকুর এবং অনেকেই বলে যে এই যে সুরা মসজিদটা তৈরি হয়েছে এটা নাকি হোসেন শাহী আমলের তৈরি। তো এটা নিয়ে মানুষের মনে এখনও দ্বিধাদ্বন্দ্ব আছে যে আসলে কি এটা মানুষ তৈরি করেছে নাকি এটা কোনো জিনদের দ্বারা তৈরি। তবে যাই হোক পুকুরটার আয়তন দেখে বোঝা যাচ্ছে এবং এটা চতুর্পাশে বিশাল বড় যে জমি ক্ষেত এবং অন্যান্য মসজিদ এবং অন্যান্য যে কার্যকলাপগুলো রয়েছে ওগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে অবশ্যই কোনো জমিদারি আমল ছিল। হাই এভরিওয়ান, আমি এখন যাচ্ছি আমপুরা নামক এক গ্রামে, যে গ্রামের দিকে আমি আসলে কখনো যাইনি। তো দেখি হঠাৎ করে উঠলাম, যেহেতু এই রাস্তাটা একটু নতুন। বুঝছেন কাকা, আমি কিন্তু যাচ্ছি আসলে এই গ্রামটা কখনো যাইনি, কখনো চিনি না, তবে রাস্তাটা শুধু দূর থেকে দেখতে অনেক সুন্দর, তাই সেই হিসেবে যাচ্ছি। আপনি চলেন যাতে থাকে তো দেখুন রাস্তাটা আসলে চিকন বাট অনেক সুন্দর কিন্তু এটা রাস্তাটা। আমি যখন সুরা মসজিদে ছিলাম তখন থেকে দেখা যায় কি রাস্তাটা আসলে সুন্দর, গাছগাছলি ঘেরা, কত সুন্দর। দেখুন আপনাদেরকে একটু পেছনের ভিডিও দেখাই, এই যে দেখুন ঠিক আছে আসলে কতটা সুন্দর। দিস ইজ অসাম ম্যান। গ্রামগুলো আসলে অনেক সুন্দর, আমি ঘোরার মজাই আলাদা। আর সেটা যদি নতুন কোনো গ্রাম হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমি আজকে দিনাজপুর জেলার মধ্যে আসছি, ওসমানপুর উপজেলার। তো সেখানে বিভিন্ন গ্রামগুলো ঘুরে ঘুরে দেখতেছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমপুরা গ্রামে, তাই কাকা? আমপুরা গ্রাম। এবার আপনাদের একটা ভিউটা দেখাই যে আসলে কতটা সুন্দর একটা ভিউ। এটা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর, আসলে এরকম ভিউ আসলে অসাধারণ। আমপুরা আমাকে তো হচ্ছে আমার রানীগঞ্জ উপজেলা। ভাই কি রানীগঞ্জ উপজেলা না? আচ্ছা রানীগঞ্জ বাজার, রানীগঞ্জ বাজার। তো এখন হচ্ছে আমি রানীগঞ্জ বাজার থেকে চলে যাচ্ছি ওসমানপুরের দিকে, ওসমানপুর উপজেলায় চলে যাবো, ঘোড়াঘাট। তো এখন মিশন ওসমানপুর উপজেলা। রানীগঞ্জ উপজেলা থেকে এখন যাচ্ছি ওসমানপুর উপজেলার মুখে। আর এটা হচ্ছে দিনাজপুর রাস্তা, দিনাজপুর যাওয়ার রাস্তা। এটা রাস্তাটা এটা বিশ্ব রোড, হাইওয়ে রোড। এটা একদম সরাসরি দিনাজপুর যাওয়া যায় এই রাস্তা দিয়ে ঘোড়াঘাট। দুপুর ৩টার সময় বেরিয়েছি ওসমানপুর উপজেলা, সুরা মসজিদ, রানীগঞ্জ উপজেলা, আবার ওসমানপুর উপজেলায় ব্যাক করলাম। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার বাসা ফেরা পেলাম। তার আগে ইফতারের সারি না দেখ, ইফতার করে বাসায় ফিরবো। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, সেই সাথে শুভকামনা সকলের জন্য। টেক কেয়ার।
সো ইতিমধ্যে ইফতার শেষ, এখন বাসায় ফিরবো। এখন হচ্ছে ওসমানপুর থেকে এখন বাসায় চলে যাচ্ছি। টাটা।